আসসালামু আলাইকুম। অটোক্যাড বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা পার্ট 6 শুরু করতে যাচ্ছি। পার্ট 6 এ আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিজ সম্পর্কে জানবো। চলুন প্রথম ভিডিওতে আমরা কালার অ্যান্ড লাইন টাইপ সম্পর্কে জানি। অটোক্যাডে আমরা হোম ট্যাবের আন্ডারে এই প্রপার্টিজ প্যানেলটাকে পাবো। এই প্রপার্টি প্যানেলে বিভিন্ন কাজ আছে, তার মধ্যে আজকে আমরা কালার এবং লাইন টাইপ সম্পর্কে জানবো। সো স্ক্রিনে আমরা দুইটা একই ধরনের অবজেক্ট দেখতে পাচ্ছি। এই অবজেক্টটা হলো বিভিন্ন ধরনের কালার অ্যাড করা, আর এই অবজেক্টটা হলো একেবারে প্রাইমারি লেভেলের ড্রয়িং এই অবজেক্টটার। সো আমরা চলুন এই অবজেক্টটার মতো করে এই অবজেক্টটাকে কালার করি। তো এই জন্য প্রথমে আমি ধরেন এই অংশগুলা এখানে হলুদ কালার করা আছে, আমি এটা চাচ্ছি যে এই অংশগুলো হলুদ কালার থাকবে। এটার জন্য প্রথমে আমরা এটাকে সিলেক্ট করি, সবগুলা সিলেক্ট করব। আমরা সিলেক্ট করার পর আমরা এই প্রপার্টি প্যানেলে গিয়ে এখানে আমরা পাবো বাই লেয়ার অপশন। সো আমরা এই বাই লেয়ারের উপর ক্লিক করে দিব এবং এখানে আমরা নানান ধরনের কালার দেখতে পাবো। আমরা যেরকমটা চাবো সেরকমটাই আমরা অ্যাড করতে পারবো। এখন এই কালারগুলোও যদি আপনার জন্য সাফিসিয়েন্ট না হয় তাহলে আপনি এই মোর কালারে চলে যাবেন এবং সেখানে গিয়ে আমরা তিনভাবে কালার অ্যাড করতে পারবো: ইন্ডেক্স কালার, ট্রু কালার আর কালার বুকসের মাধ্যমে। সো আমি ইন্ডেক্স কালারে চলে যাচ্ছি। ইন্ডেক্স কালারে এখানে নানান ধরনের কালার আছে, ঠিক আছে। সো এইটা থেকে আমি আমার প্রয়োজন মতো অর্থাৎ ইয়েলো কালারটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম এবং আমি ওকে দিয়ে দিলাম। তাহলে আমি লক্ষ্য করব যে আমার অবজেক্টের এই অংশগুলো ইয়েলো কালার হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবেই আমরা খুব সিম্পলি অবজেক্টের যে কোনো অংশ কালার করতে পারি। আচ্ছা, আমাদের কালার নিয়ে কথাবার্তা গেল। এখন আমরা এই যে দেখেন এই অবজেক্টটার এই যে এগুলা ড্যাশ লাইন করা আছে, ঠিক আছে, আবার এই যে এই জায়গাটায় এগুলা সলিড লাইন করা আছে। সো আমরা এই অবজেক্টটারও এই লাইনগুলোকে এরকম ড্যাশ লাইন আকারে বানাতে চাই, সেটা আমরা করতে পারি লাইন টাইপের মাধ্যমে। সো লাইন টাইপ কি আমরা এখন জানবো। সো এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম যে এইগুলাকে আমি ড্যাশ লাইন আকারে তৈরি করতে চাই, সেজন্য এই লাইনগুলো প্রথমে আমি সিলেক্ট করে দেব। এটা করলাম, এইটা এবং এইটা সবগুলো সিলেক্ট করার পর এই যে থার্ড অপশনটা আছে বাই লেয়ারের অর্থাৎ লাইন টাইপ, এটার উপর আমরা ক্লিক করে দিব এবং এইখানে বেশ কয়েকটা লাইন টাইপ আছে। আমরা আমাদের প্রয়োজন মতো লাইন টাইপ দিয়ে কাজ করতে পারি। এখন এই লাইনগুলোও যদি আমাদের জন্য সাফিসিয়েন্ট না হয়, আরও নানান ধরনের লাইনের জন্য আমরা এই আদার্স এ ক্লিক করব। তারপর আমরা এখানে অনেক লাইন দেখতে পাচ্ছি, এই লাইনগুলো অলরেডি আমার প্রপার্টিস প্যানেলে আছে। এখন আরও লাইনের জন্য আমি লোড অপশনে ক্লিক করব এবং এইখানে আমরা আরও নানা ধরনের লাইন দেখতে পাবো। এখন এইখান থেকে আমার প্রয়োজন মতো লাইন নেওয়ার জন্য আমি সেই লাইনটার উপর ক্লিক করব। ধরুন আমি নিতে যাচ্ছি আইএসও ড্যাশ, সো এটার উপর ক্লিক করলাম এবং আমি ওকে দিয়ে দেব। আচ্ছা, তাহলে এখানে দেখব যে আমার এই আইএসও ড্যাশ লাইনটা অ্যাড হয়েছে। সো এটাকে আমি ওকে দিয়ে দেই। আচ্ছা, এখন আমি আবার এগুলা সিলেক্ট করি, এগুলো সবগুলোকে আমি সিলেক্ট করে আমি আইএসও ড্যাশ লাইনটা এর উপর অ্যাপ্লাই করতে চাই, সেটা আমি অ্যাপ্লাই করব। সো এটা দিলাম এবং এটা এবার আমি বাই লেয়ারে গিয়ে আইএসও ড্যাশ এইটা একটা আইএসও, এটা আমি মাত্রই লোড করলাম। সো এটার উপর ক্লিক করে দিই। আচ্ছা, এখন আমার এই লাইনটা কিন্তু ড্যাশ লাইন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু সেই রকমটা দেখতে পাচ্ছি না, এটা কিন্তু ড্যাশ লাইন হয় নাই। সো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের লাইন স্কেল ব্যবহার করতে হবে। সো আমি যেইগুলাকে লাইন টাইপ দিয়ে চেঞ্জ করেছিলাম সেই অবজেক্টগুলোকে আবার সিলেক্ট করি, তারপর আমি প্রপার্টিজে চলে যাই। সো প্রপার্টিজ পাওয়ার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করি এবং এই নিচে আমি প্রপার্টিজটা পাবো। আচ্ছা, আমার প্রপার্টিজ চলে আসলো। এখানে এসে এই যে লাইন টাইপ স্কেলটা আছে, লাইন টাইপ স্কেল এখানে আছে 1। সো আমরা এই ভ্যালুটাকে 1-এর থেকে কমাই দিব। সো 0.005 দিলাম আমি। চলুন দেখি যে কী হয়েছে। আচ্ছা, এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমার লাইনটা কিছুটা চেঞ্জ হয়েছে। সো এটাকে আমি আরেকটু বাড়াই দেই, 0.05 দেই। ওকে, এবার কিন্তু দেখেন যে আমার মোটামুটি একটা পর্যায়ের মধ্যে আসছে। সো এটা না দিয়ে আমি 0.8 দেই, তাহলে দেখুন কেমন আসে। এটা না করে আমি 0.02 দেই, তাহলে চলুন কেমন আসে দেখি। আচ্ছা, আমার এই রকমটা আসলো। সো আমি এটাকে এবার ক্রস করে দিই এই যে এই পয়েন্টে। সো এইভাবে হলো আমরা আমাদের লাইন টাইপগুলোকে দিতে পারি। এখন আমি লক্ষ্য করি যে আমার এইটার লাইন টাইপের কালারটা কিন্তু একদম হোয়াইটই আছে, বাট এইটার লাইন টাইপের কালারটা এই অংশে একটা কালার আছে এবং এই অংশে আরেকটা কালার আছে। সেটা করার জন্য সিম্পল, আমরা এই লাইনগুলোকে সিলেক্ট করব। এই দুইটাকে আমি প্রথম সিলেক্ট করলাম এবং এই যে বাই লেয়ার আছে সেখানে গিয়ে আমি আমার প্রয়োজন মতো একটা কালার
অ্যাড করে দিলাম। আচ্ছা, তাহলে কিন্তু এখানে আমার লাইনের কালারটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, একইভাবে আমি এটা আর এটাকে সিলেক্ট করি এবং আমি এইখানটাতে গিয়ে এটার কালারটা দিয়ে দেই গ্রিন। সো গ্রিন দিয়ে দিলাম, হয়ে গেল। তো এইভাবে হলো আমরা অটোক্যাডে লাইন টাইপের ব্যবহার করতে পারি এবং অবজেক্টের কালার অ্যাড করতে পারি। তো এই ছিল আজকে ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু নিয়ে জানবো। ধন্যবাদ সকলকে।